ওরে আমার পাপী দেহ ধন্য হবে বাবা দরদি রে তোমার পরশ পাই আরে দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী পাপী দেহ ধন্য হবে ও গরিব পাপী দেহ ধন্য হবে ও মনসুর সাহ তোমার পরশ পাই আরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ওরে বাবা পাপী দেহ ধন্য হবে রে বাবা তোমার পরশ পাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া কেমন জানি হইয়া গেলাম রে মনসুর চান বাজান রূপে নয়ন দিয়া রে দয়াল চান রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেলাম রে দয়াল তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল চান ওই রূপ দেখিয়া ওরে আমার তুই নয়নে দেই না পালো ও মনসুর সাহ আমার দুই নয়নে দেই না পালো গো দরদি আমার তুই নয়নে দেই না পালো ও দয়াল চান তোমারে হারাইয়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হই আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ওরে বাবা পাপী দেহ ধন্য হবে গো বাবা তোমার পরশ পাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া টাঙ্গালের বন্ধু তুমি গো দয়াল কই রইলা লোকায়া রে দয়াল জান কই আসলো কায়া টাঙ্গালের বন্ধু তুমি গো মনসুর সাহ কই রইলা লোকায়া রে দয়াল জান কই
মানব জনম দিয়া আবার যদি পাঠাও আমায় গো আমায় মানব জনম দিয়া রে দয়াল জান মানুষ জনম দিয়া বাউল খাদে বেরি এই মিনতি ও বাজান আদা মেরি এই মিনতি ওরে দয়াল রাখিলাম জানায়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ওরে বাজান পাপী দেহ ধন্য হবে রে বাজান তোমার পরশ পায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী কাঙ্গালেরও বন্ধু তুমি গো মনসুর সাহ ওরে শামসা কই রইলি লোকায় রে দরদি ওয়া ছলকায়া ভক্তেরই বন্ধু তুমি গো রে দয়াল কই রইলা লোকায় রে দয়াল সাল কইয়া চলো কায়া তাই তো আমি অভাব গিনি কান্দি ওরে দয়াল আমি অভাগিনী কান্দি তাই তো আমি অভাব গিনি কান্দি ও দয়াল চান পন্থের দিকে যাইয়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে দয়া পাপী দেহ ধন্য হবে ওরে দয়াল তোমার পরশ পাইয়া রে দয়াল জন থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল চান আমার মনসুর চান গরিব চান আমার দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী দরবার থেকে আমাদের যে পালা গানের নির্দেশ দিয়েছেন এই পালাটা অত্যন্ত চমৎকার চমৎকার পালা অন্যান্য পালার চাইতে এই পালাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি এর মধ্যে নিহিত আছে নবুয়াতের পালা আর হলো বেলায়েতের পালা বেলায়েতের ভাবধারা বেলায়েতের উৎপত্তি স্থল বেলায়েত মানে কি বেলায়েতের বিষয়টা কি এই বিষয়ে কথা বলবে শরীয়ত সরকার আর নবুয়াতের পথ মত নবীদের পথ মত আমার হুজুর পাকের সম্মান তথ্য কিংবা তত্ত্ব যা আছে তালিম তাসাউফের ভিতরে দলিলের ভিতরে যা আছে তা হানিফ সরকার গাবে
যেহেতু আমাকে বেলায়েতের ধারা দিয়েছেন, আমার একটু কথা বেশি বলতে হয়। কথা বেশি যদি বলি তার মধ্যে দুই এক কথা ভুল হইতে পারে, আপনারা মাফ করে দিন বাবা। এটা নাকি সিনিয়র হলো সপিনার পালা, আচ্ছা আচ্ছা, তার মুখে শুনলাম এটা নাকি সপিনা। ভালো ভালো। সিনা এটা হলো সিনার এলেম, সিনা 30,000 জাহেরি এলেম, 60,000 হলো বাতনি। 30 আর 60 কত হয়? 90। 6,000 হলো সিনার এলেম, সিনা। এটাকে তাকাসিনা বলা হয়। তাকরিরি এবং ফিউলির ধারা আনুগত্য স্বীকার করতে হয় একজন কামেলিন মুর্শিদের দরবারে। এটাকে আত্মহুতি বলা হয়। সেই হিসেবে এই বেলায়েতের জনককে, মানে বেলায়েতের বাপকে, জনক মানে কি? জনক মানে কথা কন না কে? মানে বেলায়েতের বাপকে, আব্বাকে। হ্যাঁ, তাহলে বাপ থাকলে তার মাও আছে, আছে। তাই না? আর এই বেলায়েত এটা লেনা দেনা হয় কিভাবে? বাহ, তার এই প্রশ্নটা ভালো। ওই আগে যে কথা ওরার সাথে এটা মূল্যবান কথা। আগে যে 3টা কথা বলছে ওই কথার চেয়ে এই কথাটা অনেক দামি কথা। সৌরভ নাসিকাপথে চোখে চলে, কান, হাত, পা, চক্ষু, নাসিকা ইত্যাদি ইত্যাদি, এটা দেহের কোন জায়গা দিয়ে মানে ঢুকে কোন জায়গা দিয়ে বের হয়, এটা লেনা দেনা হয় কিভাবে? আমি বলতে চাই নবুয়াত আর বেলায়েতের পালা ইহা কোনো তর্কবাদী পালা নয়, ইহা একে অপরের পরিপূরক। নবুয়াত ছোট না, বেলায়েত ছোট না, কি কোন আপনারা বাবা? তাই তাই। নবুয়াত যার, বেলায়েত তার। সমস্ত কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। সমস্ত পৃথিবীর মালিক হলো আল্লাহ। আল্লাহর এক নাম হলো রহমানের রাহিম। তিনি হলো রহমানের রাহিম। আর হুজুর পাকের নাম হলো ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আলামিন। আমরা একটু সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই বলছে, অনেকেই বলেন নাই। 2 হাত চুম্বন খান নাই, বৃদ্ধাঙ্গলি চুম্বন খান নাই, শাহাদাত আঙ্গলি চুম্বন খেয়ে চোখে লাগান নাই। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। আমার জরিফ বাবাজি বলছে আজকের যে এই ফজিলত, এই দিন জোশনে জুলস, ঈদ, এটা হলো আনন্দের দিন। কেমন আনন্দ! ঈদে আগবো সবচাইতে বড় ঈদ যেটা, ঈদে গাদি, ঈদে মিলাদুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আজহা, ঈদুল ফিতর বা জুম্বা মুবারক, যতই কন, সমস্ত ঈদের সেরা ঈদ যেদিন আমার প্রিয় নবীজি এই পৃথিবীতে মানুষের বেশে আসছেন। এই নবীর সম্মান যারা দেয় না, ওরা নাদান, ওরা প্রদভষ্ট, ওরা কখনো খাঁটি মুসলমান হতে পারবে না যদি আমার নবীকে সম্মান না। তাহলে আমার আল্লাহ হলো রহমানের রাহিম, নবী হলো রহমাতাল লিল আলামিন। নবীর এক নাম হলো আবুল কাসেম। আবু মানে বাবা, কাসেম মানে বন্টন কারণেওয়ালা। অর্থাৎ আল্লাহ হলো সৃষ্টি করে,
আর আমার নবী হলো বন্টন করে। এই জন্য নবুয়াতের মালিকও আল্লাহ, বেলায়েতের মালিকও আল্লাহ আল্লাহ, সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ। নবুয়াত কন, বেলায়েত কন, মালামাত কন, রিয়াজাত কন, বাশারাত কন, উলুহিয়াত কন, রবুবিয়াত কন, মাওলিয়াত কন, খেলাফত কন, সমস্ত ওয়ার্ডের সমস্ত দায়ের মালিক পৃথিবীর প্রতিপালক, যিনি আমার আপনার প্রতিপালক সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। এই জন্য তার কাছেই নবুয়াত, তার কাছে বেলায়াত। তবে সেই বেলায়াত দিয়েছে কাকে? নবুয়াত দিয়েছে যাকে, বেলায়েত দিয়েছে তাকে। তাহলে বেলায়েতের মালিক হলো আল্লাহ। যিনি মালিক তাকে কি বলা হয়? কি বলে? দাতা না গ্রহিতা? যিনি মালিক তিনি হলো দাতা, যাকে দেয় তিনি হলো গ্রহিতা। তাহলে আমার আল্লাহ হলো মালিক, আল্লাহ হলো দাতা, আমার নবী হলো গ্রহিতা। এবার আসেন, যখন নবীর কাছে দিছে তখন নবী হলো মালিক, আর নবী দিছে মাওলা আলীকে। মাওলা আলী হলো গ্রহিতা, আর আমার নবীজি হলো দাতা। যিনি দান করে তিনি দাতা, যাকে দান করে তিনি গ্রহিতা। তাহলে আল্লাহ থেকে নবী, নবীর থেকে আলী, আলীর থেকে 6টা খেলাফত আসছে। একটা হলো কোমাইল বিন জায়েদ, একটা মিকদাত রহমাতুল্লাহ আলাই, একটা ওয়াইস করণী, একটা হাসান বসরি, একটা হাসাইন, আর একটা হুসাইন। আর হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী। দেখেন উৎপত্তি স্থল করে দিলাম, মানে কোন থেকে আইছে এই পর্যন্ত ডাইরেক্ট একবার আল্লাহ থেকে নবী, নবী থেকে আলী, আলীর থেকে 2টা শাখা হাসান হুসাইন। হাসাইনি বংশে আমার বড় পীরের মা, তার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। বড় পীরের বাবা, তার নাম হলো আবু সালে মুসা জঙ্গি। আর খাজা মঈনুদ্দিন চিশতির মা, তিনি হলো হুসাইনি বংশে, তার নাম হলো উম্মুল আওয়ারা, তিনি হলো হুসাইনি বংশে। এই জন্য খাজা এবং বড় পীর এরা হলো হাসাইনি এবং হুসাইনি। তাইলে আর হাসাইনি হুসাইনির বংশে বর্তমান অলিয়া উলিয়া যারা, পীর মুর্শিদ নায়েবে নবী যারা, এরাই হলো বেলায়েতের কর্ণধার। একটা কথার জবাব দিলাম, দাতাকে তাও কইলাম, গ্রহিতাকে তাও কইলাম, উৎপত্তি স্থল কোথায় তাও বললাম। এটা ছিল গুপ্ত ধনাগারে ওহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে গুপ্ত ধনাকার তাকাসিনের রূপ নিহার একাকার করে যখন রসুল পাক প্রজ্বলিত শানে ছিল পাকে পাঞ্জাতন, যেখানে ছিল পাঞ্জাতন সেখানে ছিল বেলায়াত। এই বেলায়াত লেনা দেনার বিষয়টা কি বলবো, আগে একটা গান আমার গাইতে হবে। রশিদের গানটা শোনাবো। ওরে মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে, এটা আমাদের সুফিয়াজমের সম্রাট জিটকার দেওয়ান রশিদের একটি গজল। চিনবি যদি আল্লাহ রসুল, নবী আর রসুল কিন্তু এক না। তাই তাই। নবী মানে হলো গায়েব জানলেওয়ালা, নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। এটা আমরা আগে শুনছি, আমাকে যারা পূর্বপুরুষ গান গাইছে তারা বলছে, আমরা শুনছি নবী হলো নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। আর এখন দলিল ভরে দেখি নবী নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা নয়, নবী হলো গায়েব জানলেওয়ালা। চিনবি যদি আল্লাহ রসুল, তাহলে বেলায়েতে মুর্শিদের নাম স্মরণেই মুক্ত মানব। এই পানি নিয়ে যান, পানি আর চা দিবেন না, কোনো সময় দিবেন না, এগুলা কোনো সময় ভুলেও দিবেন না। খাওয়ার দিন আজকে গান শুনবো, আগামীকাল খাইব, তাই তাই। এগুলা দিলে গানে ডিস্টার্ব হয়।
চিনবি যদি আল্লাহ রসুল রে মানুষ ওরে চিনি যদি আল্লাহ রাসূল রে মানুষ চিনবি যদি আল্লাহ রসুল রে ডুবে দেখব শীতের রাঙা পায় ও মন বেলায়াতে আই মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের নাম স্মরণে